আসে আমরা আজকের দিন ঈশ্বরের বাক্য পাঠ করি যিশায়া পুস্তক, যিশায়া ভাববাদী পুস্তক তার 40 অধ্যায় 27 পদ থেকে 31 পদ। সবাই মিলে একসাথে পাঠ করি। হে যাকব, তুমি কেন কহিতেছ, হে ইসরায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুকায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে। তুমি কি জ্ঞাত হও নাই? তুমি কি শুনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তার বুদ্ধি অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়, যুবকেরা স্থলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই। শাস্ত্রে লিখিত তোমার বাক্য আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করে আশীর্বাদ পেয়েছি এবং বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে। বিশেষ করে তুমি আমাকে অনুগ্রহ করো। প্রভু যীশু, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, তুমি তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং বক্তা শ্রোতা সবাইকে অনুগ্রহ করো তোমার বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে, বাক্যের বাধ্য হয়ে তোমার আশীর্বাদ পেতে। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। সুন্দর বাক্য আজকে আমরা এখানে পড়েছি। আমরা 2021 সালের নতুন বছরে প্রবেশ করেছি। দেখতে দেখতে আমরা 17 দিনের মধ্যে এসে উপস্থিত হয়েছি, তৃতীয় রবিবার। সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ। এবং এখানে যে বিষয়টা আমরা এখানে পড়েছি 17, 27, 28, 29, 31 পদ, এখানে আমরা যদি দেখি যে যিশায়া ভাববাদী পুস্তক 1 থেকে 39 অধ্যায় অবধি যেগুলো বলেছিলেন, তারপর 40 অধ্যায় থেকে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে ঈশ্বর আশার কথা বলছেন, প্রত্যাশার কথা বলছেন। ইসরায়েল জাতিরা তারা যে বিদেশে বন্দী অবস্থায় ছিল তাদের আবার ফিরিয়ে নিয়ে আসবে বলেছেন। এইভাবে আশার প্রত্যাশার কথা এখানে বলা হয়েছে। এবং আজকেও আমরা যদি 2021 সালে প্রবেশ করেছি, আমরা বোঝার চেষ্টা করি যে 2020 সাল আমাদের জীবনে সত্যি করে একটা আমরা দুঃস্বপ্নের সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি, যা গেছি, কিন্তু ঈশ্বর 2021 সালে বলছে আমাদের জীবনে তিনি আবার নতুন প্রভাত আনতে চলেছেন। আমেন, আমেন। নিশ্চয়ই সে কথাটা আমরা বুঝতে পারছি। সেই জন্য এই 27 থেকে 31 পদ অবধি যদিও পড়ছি, 31 পদটা নিয়ে আমি আলোচনা করবো। একটা পদ, এবং একটা পদ হলো এখানে 4টে বিষয় আছে, সেই 4টে বিষয় নিয়ে আলোচনা করবো। তার একটা ছোট্ট গল্প বলি, একটা ছোট ছেলের গল্প বলি। অনেকদিন গল্প বলা হয়নি, কেননা যাই হোক গল্প বলি। এক ছোট্ট ছেলে, সে পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো মাছ ধরতে পারেনি। একজন ভদ্রলোক তিনি দূর থেকে সেটা লক্ষ্য করেছেন। লক্ষ্য করে এসে ছোটো ছেলেটাকে জিজ্ঞাসা করছেন যে, বাবা তুমি কি মাছ ধরছো? তখন ছোটো ছেলেটা তাকে উত্তর দিল, না আমি মাছ ধরছি না, আমি জলে কেঁচো ছুটছি। অনেক সময় কি হয়, আমরা সেই ছোটো ছেলেটার মতো অনুভব করে থাকি, কাজ করছি কিন্তু কাজে সাফল্যমণ্ডিত পাচ্ছি না। হয়তো আমরা 2020 সাল পর্যন্ত যা করেছি তাতে হয়তো আমাদের মধ্যে সেই অনুভূতি আসলেও আসতে পারে যে কাজই করেছি কিন্তু কোনো সাফল্যমণ্ডিত পাইনি। কিন্তু আজকে যে বাক্যটা আমরা এখানে পড়েছি, আজকের বাক্যে যেটা বলা হচ্ছে যে যারা এখানে বলছে, যদিও এখানে বলছে যে কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে বলা হচ্ছে, এবং অপেক্ষা এক একটা ট্রান্সলেশনে এক এক রকম লেখা আছে। অনেকটা ট্রান্সলেশন লেখা আছে বাট দোজ হু হোপ ইন দ্য ক্রাইস্ট, দোজ হু বিলিভ ইন দ্য লর্ড, ইন দ্য গড। হ্যাঁ, অর্থাৎ যারা সদাপ্রভুর অপেক্ষা করে, যারা সদাপ্রভুর উপরে নির্ভর করে, যারা সদার উপরে আশা রাখে, যারা সদাপ্রভুর উপরে বিশ্বাস করে, এই সমস্ত সদাপ্রভুর উপরে যারা করে, তাদের সম্বন্ধে কী বলা হচ্ছে যে তারা কি করবে? তারা একদিন না একদিন শস্য সংগ্রহ করবেই করবে। অর্থাৎ কার্যের ফল তারা পাবে, সাফল্যমণ্ডিত তারা হবেই হবে। কারা? যারা কার জন্য অপেক্ষা করে? সদাপ্রভু। অর্থাৎ অপেক্ষা করে মানে কি? তার উপরে বিশ্বাস করে, তার উপরে আশা রাখে, তার উপরে নির্ভর করে। তারাই কি পাবে? তারাই একদিনে একদিন ফল পাবেই, শস্য তারা কাটবে। বাইবেলে অনেক এরকম উদাহরণ আছে, সবার উদাহরণ তো দেওয়া যায় না। কয়েকজন উদাহরণ আমরা দিই। যদি আমরা প্রথমে দেখি অব্রাহাম আর সারা, তারা ঈশ্বরের উপরে নির্ভর করেছিল এবং তারা সেই সন্তান ইসাককে পেয়েছিল, অপেক্ষা করেছিল তার জন্য। অপেক্ষা মানে বিশ্বাস করেছিল, আশা রেখেছিল, নির্ভর করেছিল। তারপর যদি আমরা নোহকে দেখি, নোহকে তো ঈশ্বর বলেছিলেন, তখনও তো বন্যা হয়নি, কিন্তু নির্ভর করেছিল, আশা করেছিল,
অপেক্ষা করেছিল। বন্যা এসেছিল, আবার যখন সে জল বেড়ে গেছিল অপেক্ষা করেছিল, আশা রেখেছিল, নির্ভর করেছিল। জল আবার কী হয়ে গেছিল? আবার কমে গেছিল। যোসেফকে যদি আমরা দেখি, যোসেফে কী করেছিল? যোসেফও ঈশ্বরের উপরে অপেক্ষা করেছিল, নির্ভর করেছিল, আশা রেখেছিল, ঈশ্বরের সময় পর্যন্ত অপেক্ষা করেছিল। ঈশ্বরের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় সে উচ্চে পদোন্নতি সে করতে পেরেছিল। যদি আমরা এইভাবে যদি আমরা দেখি, সেই মার্থা আর মরিয়ম দুই বোন, তারাও প্রভু যীশু খ্রিস্টের জন্য অপেক্ষা করেছিল। কখন? তাদের সেই ভাই সে লাজার যখন মারা গেছিল, অপেক্ষা করেছিল যিশু আসা পর্যন্ত। যিশু এসেছিলেন এবং সে লাজার জীবিত হয়েছিল। যদি শিষ্যদের আমরা দেখি, শিষ্যেরা অপেক্ষা করেছিল যিশু সেই প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? তাদের উপরে সেই পবিত্র আত্মার শক্তি নেমে আসবে। হ্যাঁ, সেই পঞ্চসপ্তমীর দিনে তারা সেই পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত তারা হয়েছিল। অর্থাৎ তারা বিশ্বাস করেছিল, অপেক্ষা করেছিল, আশা রেখেছিল। এবং আজকের দিনে আমরা যারা বিশ্বাসী, সব বিশ্বাসীরা আমরা অপেক্ষা করছি। কি অপেক্ষা করছি? আমরা অপেক্ষা করছি যিশুর আগমনের। হালেলুয়া, আমেন। হ্যাঁ, এই যে আমরা অপেক্ষা করছি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, অপেক্ষা করার সময় দুটো বিষয় আমরা স্মরণে রাখি। প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা স্মরণে রাখি, ঈশ্বরের প্রতিজ্ঞা এটা। এবং দ্বিতীয়ত আসি আমরা ঈশ্বরের প্রেমের উপরে নির্ভর করি। ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়ালু, ঈশ্বর করুণাময়। এই দুটো বিষয় আমরা তার উপরে নির্ভর করি, তার উপরে আমরা আশা রাখি, তার উপরে আমরা বিশ্বাস রাখি। এবং আজকে যে অংশটা আমরা এখানে পড়েছি তার 31 পদ আমি বলছি যে ঈশ্বরের অপেক্ষা থাকাটা খুবই মূল্যবান বিষয়। তার 4টে বিষয় বলেছিলাম আছে এই 31 পদেই। আমরা দেখব 31 পদেই এক একটা লাইন নিয়ে যদি আমরা দেখি, এক একটা লাইন নিয়ে যদি আমরা দেখি, দেখব যে A B C D ক খ গ গ এবং 4টে বিষয় বলবো। 4টে বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে, যে প্রথম যে বলি যে ঈশ্বর অপেক্ষা থাকা, এই বিষয়টা খুবই মূল্যবান। তার প্রথম বিষয় হচ্ছে কারণ যারা ঈশ্বরের অপেক্ষায় থাকে তারা কি পাবে? তারা পাবে ইনওয়ার্ড স্ট্রেংথ, অর্থাৎ তারা অন্তরের আভ্যন্তরীণ মনের শক্তি তারা পাবে। সে কথা এখানে বলছে না, কিন্তু যারা সদা অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে। এই যে বলছে তারা উত্তর নতুন শক্তি পাইবে, এই শক্তিটা কিন্তু কোনো বাইরের শক্তির কথা, এখানে এটা বাইরের শক্তির কথা বলছে না। এই শক্তির কথা যেটা বলছে এটা হচ্ছে ভিতরের শক্তি, আভ্যন্তরীণ শক্তি, মনের শক্তির কথা এখানে বলছে। অর্থাৎ ইনওয়ার্ড স্ট্রেংথ তারা পাবে। কার কাছ থেকে পাবে? ঈশ্বরের কাছ থেকে পাবে। এই প্রতিজ্ঞাটা কার? ঈশ্বরের প্রতিজ্ঞা। সে কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। কী হয়েছিল এই যিশয়ের সময়? কি হয়েছিল? ইসরায়েল জাতিরা তো সে বন্দী অবস্থায় ছিল এবং তারা পরজাতিদের মধ্যে বাস করছিল। এবং সেই তারা যেহেতু পরজাতিদের মধ্যে বাস করছিল, সেই জন্য তাদের এই ইনওয়ার্ড স্ট্রেংথ অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি তাদের দরকার ছিল। কেন তাদের এই আভ্যন্তরীণ শক্তির দরকার ছিল? এই জন্য যেহেতু তারা পরজাতিদের মধ্যে বাস করছে এবং সেই জন্য তাদের কি হতো ভিতর থেকে তাদের শক্তিশালী হতে হবে। এই জন্য, কারণ তারা যেন কী করতে পারে? এই যে প্রলোভন, শয়তানের প্রলোভনকে যেন কী করতে পারে? তারা প্রতিরোধ করতে পারে। সেই জন্য কী শক্তির দরকার? আভ্যন্তরীণ ইনওয়ার্ড স্ট্রেংথ। এবং ঈশ্বর বলছেন যারা সে ঈশ্বরের অপেক্ষা করছে, যারা ঈশ্বরের উপরে আশা রাখছে, যারা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখছে, ঈশ্বর বলছে ঈশ্বর তাদের কী দেবেন? সেই ইনওয়ার্ড স্ট্রেংথ ঈশ্বর তাদের দেবেন, আভ্যন্তরীণ মনের শক্তি ঈশ্বর তাদের দেবেন। বাইবেল সে কথা বলে। যদি আমরা দেখি ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 10 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তিতে পরাক্রমে বলবান হও। তোমরা প্রভুতে ও তাহার শক্তিতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বর আমাদের এই আদেশ করেছেন, এই বাক্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। শক্তিশালী বিশ্বাসী হতে, যেন প্রভুর পক্ষে দাঁড়াতে পারি। হ্যাঁ, আমাদের যেখানে আমরা বাস করছি, মনে রাখতে হবে আমাদের জীবনে নানা রকম প্রলোভন আসবে প্রভুর পক্ষ থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই জন্য আমাদের ইনওয়ার্ড স্ট্রেংথের দরকার আছে, আভ্যন্তরীণ শক্তির দরকার আছে। ঈশ্বর আমাদের বলছেন সে আভ্যন্তরীণ শক্তি তিনি আমাদের দেবেন। কারণ এইটাই, যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত কার পক্ষে থাকতে পারি? যিশুর পক্ষে যেন আমরা থাকতে পারি। দানিয়েল, বাইবেলের দানিয়েল ঈশ্বরের কাছ থেকে অভ্যন্তরীণ শক্তি তিনি পেয়েছিলেন বলেই তিনি শেষ পর্যন্ত ঈশ্বরের পক্ষে দাঁড়াতে পেরেছিলেন। এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যে ঈশ্বর আমাদের অভ্যন্তরীণ শক্তি দান করেছেন, আমরা বিশ্বাস করি। সেই জন্য এখনো পর্যন্ত আমরা যিশু প্রভুতেই দাঁড়িয়ে আছি স্থিরভাবে। আমেন। এবং তিনি বলছেন তিনি আমাদের সেই ইনওয়ার্ড শক্তি দেবেন, কিন্তু
সে অভ্যন্তরীণ শক্তি তিনি আমাদের দেবেন, সে কথা বলছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই জন্য আমাদের সম্পূর্ণভাবে সদাপ্রভুর অপেক্ষায় থাকতে হবে, তার উপরে নির্ভর করতে হবে, তার উপরে আশা রাখতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে কি? ইনওয়ার্ড স্ট্রেংথ, অভ্যন্তরীণ শক্তি, সেটা আমরা দেখলাম। দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি, যে যেটা বলা হচ্ছে যে ঈশ্বরের অপেক্ষায় থাকাটা কিংবা ঈশ্বরের উপরে আশা রাখা, ঈশ্বরে বিশ্বাস রাখাটা খুবই মূল্যবান বিষয়। প্রথমটা বললাম, ইনওয়ার্ড স্ট্রেংথ দেবেন তিনি। দ্বিতীয়টা হচ্ছে কারণ যারা ঈশ্বর অপেক্ষায় থাকে তারা আপওয়ার্ড স্ট্রেংথ পায়, আপওয়ার্ড স্ট্রেংথ, ঊর্ধ্বে তারা ক্ষমতা পায়, সে কথা এখানে বলছে। তারপরে যদি আমরা দেখি 31 পদে এ দেখেছি, সেটা হচ্ছে শক্তি পাবে নতুন নতুন। বি দেখি আমরা, তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, সে কথা এখানে বলছে না, সে কথা এখানে বলছে। প্রত্যেকটা মানুষ, আমরা মানুষ তো বিশ্বাসী, আমরাও আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে অনেক উত্থান ও অনেক পতন আছে, আপস অ্যান্ড ডাউনস আছে আমাদের প্রত্যেকের জীবনে। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আমার মণ্ডলী, যদি আমরা সদাপ্রভুর অপেক্ষায় থাকি, যদি আমরা সদাপ্রভুতে নির্ভর করি, যদি আমরা সদাপ্রভুর উপরে আশা রাখি, তাকে বিশ্বাস করি, তাহলে কি হবে? ঈশ্বর আমাদের পতনের জীবন থেকে তিনি জয় করবেনই করবেন। আমেন। হ্যাঁ, তিনি আমাদের পতনের জীবন থেকে জয় করবেন। এই যে আমরা বিশ্বাসী, তো যখন আমরা যিশুকে বিশ্বাস করে আমাদের জীবন্ত বিশ্বাসী জীবন আরম্ভ করি, এটা অনেকটা একটু চিন্তা করে দেখি, যে যখন ছোট্ট পাখি যখন জন্মায়, তখন সে কী করে? সেই পাখির বাসা, নেস্ট, পাখির বাসার মধ্যে সে থাকে, এবং সেই পাখির বাসার মধ্যে যখন সেই ছোট্ট বাচ্চাটা থাকে, তখন সে নিজেকে খুব সুরক্ষিত বলে অনুভব করবে নিশ্চয়ই, কেন সে খাঁচার, সে পাখির বাসার মধ্যে সে রয়েছে, খুব সে সুরক্ষিত আছে। কিন্তু তার মা কী করে? নিশ্চয়ই সে বাসার মধ্যে রেখে দেয় না, তাকে উড়াবার জন্য তাকে সেখান থেকে বার করে নিয়ে আসে। সেই হিসেবে আমরা যদি দেখি, যখন আমরা আমাদের বিশ্বাসী জীবন আরম্ভ করেছিলাম, আমরা তখন সে সুরক্ষিত ছিলাম, সে বাসার মধ্যে আমরা ছিলাম, কিন্তু সেই বাসার মধ্যে তো ঈশ্বর আমাদের রেখে দেবেন না। ঈশ্বর আমাদের কি করেছেন? ঈশ্বর আমাদের সে বাসা থেকে তিনি বার করে এনেছেন। কেন বার করে এনেছেন? যেন আমাদের শিক্ষা দিতে পারেন। কি শিক্ষা দিতে পারেন? সেটা এখানে আমরা বললাম, যে ঈগল পক্ষীর মতো ডানা মেলে ঊর্ধ্বে উঠতে, ঈগল পক্ষীর মতো ডানা মেলে ঊর্ধ্বে উঠতে শিক্ষা দেওয়ার জন্য সে বাসা থেকে তিনি আমাদের বার করে এনেছে। এই যে এখানে বলা হচ্ছে না, ঈগল পক্ষীর মতো ঊর্ধ্বে উঠতে, এর আসল তাৎপর্যটা কি? আমরা যদি ঈগল পক্ষীর স্বভাবটা একটু যদি আমরা জানি, ঈগল পক্ষীর স্বভাব হচ্ছে, ঈগল পক্ষী কাদা এবং যে সমস্ত ময়লা, সেগুলো পছন্দ করে না। এবং সেই জন্য যদি ঈগল পক্ষীকে আমরা যদি দেখতে চাই, তাকে আমরা দেখতে পাবো কোথায়? আমরা তাকে দেখতে পাবো, আমরা তাকে দেখতে পাবো সে উঁচু পর্বতে তাকে দেখা যায়, কারণ সে এই কাদা, এই ময়লাকে সে কী করে না? পছন্দ করে না। ঈশ্বর আমাদের সেই ঊর্ধ্বে বলতে অনেক সময় আমরা ভুল বুঝি, এই জগতের যে নোংরা, জগতের যে ময়লা, সেখানে তিনি আমাদের রাখবেন না। আমরা বিশ্বাসী হয়েছি, তার উপরে তিনি আমাদের নিয়ে যাবেন। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 19 পদে কী কথা বলে? 19 পদে বলছে, যীশুখ্রিস্ট বলছেন, তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। জগৎ, আমরা জগতের নই। যে মুহূর্তে প্রভু যিশুকে বিশ্বাস করেছি, জন্মগ্রহণ করছি তার পরিবারের সন্তান হয়েছি, ঈশ্বরের পরিবারের সন্তান হয়েছি, জগতের কোনো বিষয় যেন আমরা অনুসরণ না করি, সেই জন্য ঈশ্বর আমাদের তুলে ধরছেন, এবং তুলে ধরার জন্য তিনি আমাদের সেই ইনওয়ার্ড শক্তি দিচ্ছেন, সেই আউটওয়ার্ড তিনি আমাদের শক্তি দিচ্ছেন। কিন্তু তার জন্য আমাকে কী করতে হবে? তার উপরে অপেক্ষা করতে হবে, তাতে আশা রাখতে হবে, তারপরে বিশ্বাস রাখতে হবে। আমরা যদি দেখি একটা পর্যন্ত কলসীয় তার 3 অধ্যায় 2 পদ যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে আমরা যারা বিশ্বাসী, যিশুকে বিশ্বাস করেছি, যারা আমরা উদ্ধস্ত বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। উদ্ধস্ত বিষয়, উপরের বিষয়, স্বর্গের বিষয় আমাদের ভাবতে হবে। যেন ঈশ্বর আমাদের কী করেছেন? ঈশ্বর আমাদের সেই ঈগল পক্ষীর মতো তিনি দেবেন শক্তি, সেই আপওয়ার্ড শক্তি দেবেন। কিন্তু তার জন্য আমাকে সম্পূর্ণভাবে কার অপেক্ষায় থাকতে হবে? সদাপ্রভুর অপেক্ষায় থাকতে হবে। কার আশায় থাকতে হবে? সদাপ্রভুর আশায় থাকতে হবে। কার বিশ্বাসে থাকতে হবে? সদাপ্রভুর বিশ্বাসে থাকতে হবে। কার নির্ভরে থাকতে হবে? সদাপ্রভুর নির্ভরে করে থাকতে হবে।
বুঝতে পারছি আমরা যে সদাপ্রভু অপেক্ষায় থাকা কতটা মূল্যবান বিষয় বিশ্বাসী জীবনে। প্রথমটা বলেছিলাম, তিনি আমাদের কোথাকার শক্তি দেবেন? আভ্যন্তরীণ শক্তি, ইনওয়ার্ড স্ট্রেংথ তিনি আমাদের দেবেন। দ্বিতীয়ত আমরা পড়লাম, তিনি আমাদের ঊর্ধ্বে শক্তি দেবেন, আপওয়ার্ড স্ট্রেংথ তিনি আমাদের দেবেন। এবং তৃতীয়টা দেখি আমরা যে ঈশ্বর অপেক্ষায় যারা করে তারা সেটা খুবই, তাদের কাছে সেটা খুবই মূল্যবান বিষয়। কারণ যারা ঈশ্বরের অপেক্ষা করে তাদের আউটওয়ার্ড স্ট্রেংথ ঈশ্বর দিয়ে থাকেন, বাইরে তিনি তাদের শক্তিশালী করেন। সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলছে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না। তারা দৌড়িলে তারা শ্রান্ত হইবে না। এই যে এখানে বলা হচ্ছে যে তারা দৌড়িলে শ্রান্ত হবে না। গালাতীয় পুস্তক যদি আমরা দেখি তার 6 অধ্যায় 9 পদে বলছে, আর আইস্য আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহিত না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইবে। ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইবে। প্রথমেই বলেছিলাম যে অনেক সময় তো আমাদের মনে হয় কোনো ফল পাচ্ছি না, কিন্তু যারা ঈশ্বরের অপেক্ষায় থাকে, ঈশ্বরে আশা রাখে, ঈশ্বরে নির্ভর করে, ঈশ্বরে বিশ্বাস রাখে, তারা কিন্তু কি পায়? তারা শস্য পাবে। কিন্তু তার জন্য আমাকে ক্লান্ত হলে হবে না, শক্তির দরকার। সেই বাইরের শক্তি আমরা পাবো তখনই। কার উপরে নির্ভর করব? কার আশায় অপেক্ষায় থাকবো? সদাপ্রভু। এখানে যেটা বলেছে যদি আমরা পড়লাম তাহারা দৌড়িলে শ্রান্ত হবে না, এখানে বলেনি যে তাহারা বসে থাকবে, কিন্তু কি বলেছে? তাহারা দৌড়াবে। বিশ্বাসীর দৌড় আমরা আলোচনা করেছি না, লম্বা দৌড়, ম্যারাথন দৌড়। তার জন্য শক্তির দরকার। সেই শক্তির জন্য আমাকে কার অপেক্ষায় থাকতে হবে? সদাপ্রভু। অনেক সময় কি হয়, অনেক সময় বিশ্বাসী আমরা ঈশ্বর আমাদের যে কাজ দিয়েছেন তা না করে আমরা বসে থাকতে চাই বা বসতে চাই। আবার অনেকে আছে তারা কি করে, তারা সেই কাজে লেগে থাকেন, প্রভুর জন্য তারা দৌড়ায়, তথাপি দেখা যায় এইরূপ বিশ্বাসীরাও তারা কি হয়ে পড়ে? তারা ক্লান্ত হয়ে পড়ে। আমাদের দেখি সেই গালাতীয় তার 5 অধ্যায় 7 পদে কি কথা বলছে? গালাতীয় 5 অধ্যায় 7 পদে বলছে, তোমরা সুন্দর রূপে দৌড়িতেছিলে, কে তোমাদেরকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না? দেখতে পাচ্ছি এখানে সে কথা বলা হয়েছে। সেই আশি মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, নিজেকে প্রশ্ন করি আমি কি যিশুর জন্য দৌড়ানো বন্ধ করে দিয়েছি? আসি আমরা বিশ্বাস করি যে অনেকে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন একথা আমরা মনে রাখি, একটা বিষয় আমরা মনে রাখি যে আমরা বিশ্বাসী, আমাদের বড় পরিবার, বিরাট বড় পরিবার আমাদের। সেই জন্য আমরা কেউ একা নই। এবং সেই জন্য বিশ্বাসী হিসাবে যিশুর পক্ষে যে দৌড় আরম্ভ করেছি, মনে রাখি সেই দৌড়ে আমাদের উৎসাহ, যেমন ম্যারাথন দৌড়ে যারা দৌড়ায় তাদের উৎসাহ দেওয়ার জন্য অনেক মানুষেরা তাকে উৎসাহ দেয়। সেইভাবে আমাদের অনেকে আছেন, বিশ্বাসী ভাই বোনেদের মধ্যেই অনেকে আছেন যারা আমাদের কি দিচ্ছে? অনেকে আমাদের উৎসাহ দিচ্ছেন। আমেন। হ্যাঁ, এবং সব থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, প্রভু যিশু কী করেছেন? আমরা যে দৌড়াচ্ছি, দৌড়ে যে একদম শেষ যেখানে গিয়ে আমার দৌড় শেষ হবে, সেখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের গ্রহণ করার জন্য। হালেলুয়া। সেখানে আসি আমরা, ডান দিকে বাঁ দিকে তাকাবার দরকার নেই। কার দিকে তাকাই? যিশুর দিকে তাকাই, যেখানে প্রভু যিশু দাঁড়িয়ে আছেন। আমাদের সবাইকে, আমরা যারা যিশুকে বিশ্বাস করে তার নামে দৌড় আরম্ভ করেছি, তার পক্ষে দৌড় আরম্ভ করেছি, আমাদের ওয়েলকাম জানাবেন বলে, আমাদের গ্রহণ করবেন বলে তার দিকে আসি আমরা। যিশুর উপর আমরা কী রাখি? আমরা দৃষ্টি রাখি। অনেক বিশ্বাসীরা যিশুর জন্য দৌড়াতে গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়ে, এমনকি দৌড় বন্ধ করে দিতে চায়। কিন্তু ঈশ্বর আমাদের আধ্যাত্মিক অবসরের হাত থেকে বার করে আনবেন বলছেন। কিন্তু সেই জন্য আমাদের সবাইকে কার অপেক্ষায় থাকতে হবে? সদাপ্রভুর অপেক্ষায় থাকতে হবে। সদাপ্রভুতে নির্ভর করতে হবে, সদাপ্রভুতে আশা রাখতে হবে, সদাপ্রভুতে বিশ্বাস করতে হবে। একটা গল্প বলি। একটা ছেলে বাবার কাছে এসে বলছে, বাবা, আজকে আমি একটা সাপকে মেরেছি। তখন বাবা তাকে জিজ্ঞাসা করছেন, তুমি সাপটাকে পাথর দিয়ে নাকি লাঠি দিয়ে, কি দিয়ে মেরেছো? তখন ছেলেটি বলছে, আমি সাপটাকে
দৌড়ে মেরে ফেলেছে। অর্থাৎ সাপটা তাকে তার পেছনে পেছনে আসে, সে আরও জোরে দৌড়েছে, যার জন্য সাপটা তাকে কী করতে পারেনি, তাকে মারতে পারেনি। সে সাপটাকে বিট করে বেরিয়ে গেছে। সে কথা সে তার বাবাকে বলল। সুন্দর কথা। এখানে বিরাট একটা তাৎপর্য আছে। বিশ্বাসী হিসাবে আমরা মনে রাখি আমাদের কী করতে হবে, শয়তানের প্রলোভন আছে, সেই শয়তানের প্রলোভনকে হারাবার জন্য, শয়তানকে বিট করার জন্য আমাদের কী করতে হবে, শয়তানের প্রলোভন থেকে সেখানে আমাদের থেকে দৌড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু শুধু সেটা করলেই হবে না, সেখান থেকে যখন আমরা দৌড়ে পালিয়ে যাব, শয়তানের প্রলোভনকে প্রতিরোধ করার জন্য দৌড়ে পালিয়ে যাব, শয়তানকে হারিয়ে দেবো, এবং সঙ্গে সঙ্গে আমাকে মনে রাখতে হবে আমাকে কিন্তু যিশুর জন্য দৌড়াতে হবে এবং আরও যিশুর কাছে আমাকে আসতে হবে। আমি যিশুর জন্য যে দৌড়ানো, সেই দৌড় বন্ধ করলে হবে না। যিশুর কাছ থেকে দৌড়ে পালিয়ে গেলে হবে না। শয়তানের প্রলোভন, সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হবে, কিন্তু দৌড়ে পালিয়ে গিয়ে দৌড়াবো আমি, কিন্তু আরও কার কাছে আসবো, আমি যিশুর কাছে আসবো। হালেলুয়া, আমেন আমেন। এই কথা আমরা মনে রাখি। 3টে বিষয় বললাম। প্রথমটা কি বলেছিলাম, ইনওয়ার্ড স্ট্রেংথ, আভ্যন্তরীণ শক্তি। দ্বিতীয় কি বলেছিলাম, যে আপওয়ার্ড স্ট্রেংথ, ঊর্ধ্ব শক্তি। তৃতীয় বললাম আউট স্ট্রেংথ, বাইরের শক্তি। এবং তৃতীয় যেটা এবং চতুর্থ যেটা হচ্ছে যে ঈশ্বরের উপরে অপেক্ষা থাকা খুবই মূল্যবান বিষয়। কারণ যারা ঈশ্বর অপেক্ষায় থাকে তাদের অনওয়ার্ড স্ট্রেংথ হবে, অর্থাৎ এগিয়ে যাওয়ার শক্তি তারা পাবে। এগিয়ে যাওয়ার শক্তি, সেখানে বলছে না তারা গমন করিলে ক্লান্ত হইবে না, গমন করিবে ক্লান্ত হবে না, এগিয়েই যাবে, এগিয়েই যাবে, সেই কথা এখানে বলা হচ্ছে। ঈশ্বর আমাদের শক্তি দেবেন আমাদের জীবনের প্রত্যেকটা দিন শেষ পর্যন্ত তার সেবা করার জন্য। আমেন। হ্যাঁ, ঈশ্বর বলছেন তিনি আমাদের শক্তি দেবেন। আরেকটা কথা বলি, এটা বাস্তব ঘটনা ঘটেছিল আমেরিকাতে। একটা জায়গাতে, আমেরিকাতে মিয়ামি বলে একটা রাজ্য আছে, এবং তারপরে ফ্লোরিডা বলে একটা রাজ্য আছে। ওখানে হাইওয়ে তৈরি হয়। সে মিয়ামি থেকে সে হাইওয়ে রাস্তা তৈরি হচ্ছিল। অনেকটা রাস্তা তৈরি হয়ে গেছে, অনেকটা খুব সুন্দর রাস্তা তৈরি হয়েছে। কিন্তু হচ্ছে হঠাৎ একটা বিরাট খুব ঘূর্ণিঝড় এসেছিলো, এত প্রচণ্ড ঘূর্ণিঝড় এসেছিলো, এত প্রচণ্ড ঘূর্ণিঝড় এসেছিলো যে রাস্তা যেটা তৈরি হয়েছিল অলমোস্ট অনেকটা, প্রায় সবটাকে কী করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, ডিস্ট্রয় করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল। তখন কী হয়েছিল, যিনি এই রাস্তা তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন তিনি কী করলেন, যে আসল যিনি হেড, তিনি কী করলেন, তার সেই কোম্পানির হেড অফিসে ফোন করলেন। হেড অফিসে ফোন করে হেড অফিসকে জানালো যে এরকম আমরা কাজ আরম্ভ করেছি, কাজ হয়েছে, কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা হয়েছে, ঘূর্ণিঝড়টা হওয়ার জন্য এতটা ক্ষতি, কত পরিমাণে যে ক্ষতি হয়েছে সেটা বলে, এত ক্ষতি হয়ে গেছে আমাদের, এত লস আমাদের হয়ে গেছে। তারপরে জিজ্ঞাসা করে, হেড অফিসকে জিজ্ঞাসা করছে, এবার বলুন আমার করণীয় কি, আমি কি করব, জিজ্ঞাসা করলো। তখন হেড অফিস থেকে তাকে যেটা কথা বলা হয়েছিল, মাত্র দুটো কথা তাকে বলা হয়েছিল, গো অন, এগিয়ে যাও, কাজ করো। হালেলুয়া, সে কথাটা বলা হয়েছিল। ঈশ্বর আমাদের সাহায্য করুন যেন আমরা এগিয়ে যাই, যে কাজ আমরা পেয়েছি, যা মানে আহুত আমরা হয়েছি, এগিয়ে যাই। কার মতো? বাইবেলে অনেক উদাহরণ দেওয়া আছে। নতুন নিয়মে একজন উদাহরণ আমরা দেখি, পৌলের মতো। আমেন। আসি আমরা, ঈশ্বর আমাদের সেই শক্তি দিয়েছেন, আমরা যারা তার উপরে আশা রেখেছি, অপেক্ষা করছি, বিশ্বাস করছি, নির্ভর করছি, ঈশ্বরের প্রতিজ্ঞা। সেই পৌলের মতো আমরা কি করব? পৌলের মতো আমরা এগিয়ে যাব, শেষ দিন পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি। ঈশ্বর আমাদের সেভাবে আশীর্বাদ করুন। আরেকজনের কথা আমরা জানি, পৌলের সঙ্গী ছিল দিমা। সেই দিমার মতো যেন আমরা না হই। কারণ দিমার সম্বন্ধে 2 তিমথিও তার 4 অধ্যায় 10 পদে তিনি বলেছিলেন, সেই তিমথিওকে দিমার সম্বন্ধে সাবধান করে দিয়েছিলেন। দিমা কী করেছিল? জগৎকে ভালোবেসেছিল বলে সে কী করেছিল? মাঝপথে পৌলকে ছেড়ে দিয়েছিল এবং পৌল কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা যেন কেউ সেই দিমার মতো না হই। ঈশ্বর আমাদের সবাইকে শক্তি দিন যেন আমরা কার মতো হতে পারি? পৌলের মতো আমরা হতে পারি। আমরা জানি এই যে সৃষ্টির বিবরণ যখন আমরা পড়ি, আমরা সাধারণত বলে থাকি যে ঈশ্বর এই সমস্ত পৃথিবী যখন সৃষ্টি আরম্ভ করলেন, প্রথম থেকে আরম্ভ করে তিনি সমস্ত সব সৃষ্টি কমপ্লিট করলেন। কবে? কত দিনের মধ্যে? বলা যে 6 দিনের মধ্যে তিনি সমস্ত কিছু করেছেন, কমপ্লিট করেছেন। বাইবেলে সে কথা বলে এবং এটা বলে 7ম দিন ঈশ্বর কী করেছিলেন? 7ম দিন ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন। এখন নিজেকে প্রশ্ন করে তো একটা, যে 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন, কারণ কি তিনি এই যে সমস্ত পৃথিবীর সৃষ্টি যা কিছু করলেন, করার পরে তিনি ক্লান্ত হয়ে গেছিলেন বলে কি তিনি 7ম দিনে বিশ্রাম নিয়েছিলেন? না, তিনি ক্লান্ত হয়েছিলেন বলে বিশ্রাম যে সেটা নয়। তিনি কেন বিশ্রাম নিয়েছিলেন? কারণ তিনি যেটা করতে চেয়েছিলেন সেটা তিনি সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে তিনি কী করেছিলেন? সেই জন্য তিনি বিশ্রাম নিয়েছিলেন। সেই হিসাবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা যখন বিশ্বাসী জীবন আরম্ভ করেছি, ঈশ্বরের কাছ থেকেও আমরা
দায়িত্ব পেয়েছি, একটা কাজের দায়িত্ব পেয়েছি, এবং যখন আমরাও সেই কাজ সমাপ্ত করব, তখন আমরাও আমাদের সেই পার্মানেন্ট ঘর যেটা, সেই স্বর্গে গিয়ে আমরা সেখানে অনন্তকাল বাস করব। আমেন। হ্যাঁ, আমেন। আসি আমরা সে কথা মনে রাখি, একদিন তা সমাপ্ত করার পরে আমরা আমাদের বিশ্রামের জায়গা স্বর্গে প্রবেশ করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই দিনটা আসছে, ততদিন পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। সেই কাজ করে যাওয়ার জন্য আসি আমরা 2021 সালের প্রথম থেকেই সমস্ত যা কিছু ঘটনা ঘটেছে 2020 সালে ভুলে যাই আমরা। আসি আমরা আবার নতুনভাবে আরম্ভ করি। কিন্তু নতুনভাবে আরম্ভ করার জন্য আসল যে বিষয়টা, আসি আমরা শক্তিপ্রাপ্ত হব। আমরা এই 4টে বিষয় আমরা শক্তিপ্রাপ্ত হব। বললাম আভ্যন্তরীণ, ইনওয়ার্ড আমরা শক্তিপ্রাপ্ত হব, আমরা শক্তিপ্রাপ্ত হব, আউটওয়ার্ড আমরা শক্তিপ্রাপ্ত হব, আমরা সে বাইরে শক্তিপ্রাপ্ত হব, আউটওয়ার্ড স্ট্রেংথ আমরা পাবো, এবং আমরা সে অনওয়ার্ড এগিয়ে যাওয়ার শক্তিপ্রাপ্ত পাবো। কিন্তু সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের সম্পূর্ণভাবে কার উপর অপেক্ষা থাকতে হবে? ঈশ্বরের অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ ঈশ্বরকে নির্ভর করতে হবে, ঈশ্বরে আশা রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো করেছি, ছটপট করেছি, নিজের শক্তিতে করার চেষ্টা করেছি। নিজের শক্তিতে করতে গেলে আমরা কিন্তু হেরে যাই, আমরা কিন্তু হতাশ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। একটা গল্প বলে শেষ করি, ছোট্ট গল্প। আজ অনেকগুলো গল্প বললাম, শুনতে ভালো লাগছে। দাদু তার 6 বছরের নাতিকে নিয়ে লম্বা হাঁটাতে বেরিয়েছেন, এবং নাতি তো মাত্র 6 বছর বয়স, খুব একটা শক্তি মানে ভালো, কিন্তু দাদু তো বেশি জোরে হাঁটতে পারে না। সেই জন্য কী করেছে, নাতি দাদুকে ছাড়িয়ে হেঁটে খুব আগে অনেক দূর চলে গেছে, দাদু পিছনে পড়ে গেছে, আস্তে আস্তে হেঁটে আসছে। সেই নাতি যখন সে যাচ্ছে হেঁটে, তারপরে সামনে একটা নালা মতো পড়েছে, মানে একটা নালা থাকে না, নালা আছে, উবড়ো খাবড়া নালা মতো পড়েছে। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে সে চিন্তা করছে যে সে যদি নিজে থেকে নালা পারে যায়, সে তাহলে হয়তো নালাতে পড়ে যাবে। সেটা ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। দাদু সেটা বুঝতে পেরে দূর থেকে নাতিকে বলছে, এই অপেক্ষা করো, আমি আসছি, আমি এসে তোমাকে নালা পার করে দেব। নাতি যদিও সে আগে চলে গেছিল দাদুকে ফেলে, তথাপি সে অপেক্ষা করলো দাদু না আসা পর্যন্ত। এবং দাদু যখন আসলেন, দাদু কী করলেন, নাতিকে তার পিঠে নিয়ে সে নালাটা পার করে ওপারে গেলেন। তখন সেই নাতি দাদুকে একটা কথা বলল, দাদু তুমি তো আমাকে অপেক্ষা করতে বলেছিলে, আমি যদি অপেক্ষা না করে আমি যদি নিজে থেকে যাওয়ার চেষ্টা করতাম, পড়ে যেতাম, ওপারে আমি যেতে পারতাম না। হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, এটা হচ্ছে আসল বিষয়, এটা খুব সত্য বিষয়। আমরা হয়তো সে অভিজ্ঞতা আমাদের জীবনে পেয়েছি। আমরা খুব ছটপট করার চেষ্টা করি, নিজেদের চেষ্টায় অনেক কিছু করার চেষ্টা করি, আমরা ঈশ্বরকে বাদ দিয়ে। যিশু বলেছেন, আমার বিনা তোমরা কিছুই করিতে পারো না। ভুলে যাই, যা হবার হয়ে গেছে। আসি 2021 সাল আমরা আরম্ভ করি সদাপ্রভুতে অপেক্ষা করে, সদাপ্রভুতে নির্ভর করে, সদাপ্রভুতে আশা রেখে। প্রভু আমাদের জীবনের সেই কাজে যে সমস্ত পথে যা কিছু বাধা বিঘ্ন আসবে, তাতে কী করবেন? পার করে নিয়ে যাবেন। আমেন। হ্যাঁ, আমরা কি করব? নিশ্চয়ই জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সেই ইনওয়ার্ড স্ট্রেংথ পাবো, অভ্যন্তরীণ শক্তি পাবো, আমরা সেই আউটওয়ার্ড স্ট্রেংথ পাবো, ঊর্ধ্বে আমরা শক্তি পাবো, আপওয়ার্ড স্ট্রেংথ পাবো, সেই ঊর্ধ্বে আমরা শক্তি পাবো, আমরা সেই আউটওয়ার্ড স্ট্রেংথ পাবো, বাইরের শক্তি আমরা পাবো, এবং সেই অনওয়ার্ড স্ট্রেংথ আমরা পাবো, এগিয়ে যাওয়ার আমরা শক্তি পাবো। কে দেবেন? ঈশ্বর দেবেন। কিন্তু তার জন্য আমাকে কার অপেক্ষায় থাকতে হবে? ঈশ্বরে। কাকে নির্ভর করতে হবে? ঈশ্বরে। কাকে বিশ্বাস রাখতে হবে? ঈশ্বরে। কাকে আশা রাখতে হবে? ঈশ্বরে। সে প্রভু যিশু। আসি আমাদের জীবনটা যেরকম তার কাছে সমর্পণ করেছি, তার অপেক্ষায় থাকি, তার আশায় থাকি, তাতে আশা রাখি, তাতে নির্ভর করি, তাতে বিশ্বাস রাখি। এবং ঈশ্বর আমাদের সবাইকে এইরূপ শক্তি দিন, সেই শক্তিতে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যে কাজ তিনি দিয়েছেন কাজ করে যায়। তারপরে আমার সে বিশ্রাম স্থান যখন আমাদের কাজ শেষ হবে, সেখানে দাঁড়িয়ে আছেন, দৌড়ে শেষে যিশু, তিনি আমাদের গ্রহণ করবেন। সে বিশ্রাম স্থানে স্বর্গে আমরা বাস করবো। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু যিশু, আমার শক্তিতে আমি কোনোদিন কোনো কিছু করতে পারি না। অনেক সময় ভুল করি, তোমাকে বাদ দিয়ে নিজে থেকেই করতে চাই, নিজের জ্ঞান বুদ্ধি শক্তিতে শুনে বারবার হেরে গেছি। আজকে তুমি সুন্দর বাক্য দিয়েছো, আজকে তুমি আমার ভুলটা দেখিয়ে দিয়েছো, শুনে তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু,
এবার থেকে তোমার বাক্য অনুযায়ী আমি তোমাতে অপেক্ষায় থাকব, তোমাতেই নির্ভর করব, তোমাতেই বিশ্বাস রাখব, তোমাতেই আশা রাখব। বিশ্বাস করি তুমি যে প্রতিজ্ঞা করেছো, প্রতিজ্ঞা অনুযায়ী তুমি আমাকে নিশ্চয়ই, তুমি আমাদের সবাইকে, যারাই আমরা তোমার অপেক্ষায় থাকব, তোমাতে নির্ভর করব, তোমাতে আশা রাখব, তোমাতে বিশ্বাস রাখব, তাদের তুমি শক্তি দেবে বলেছো প্রভু গো। আভ্যন্তরীণ শক্তি তুমি দেবে, ঊর্ধ্বের শক্তি তুমি দেবে, বাইরের শক্তি তুমি দেবে, এবং সে এগিয়ে যাওয়ার শক্তি তুমি দেবে বলেছো। আমরা নিশ্চয়ই পাবো। তুমি আমাদের সেবায় প্রত্যেককে আশীর্বাদ করে যেন আমরা অপেক্ষা করি। সেই প্রভু যিশু, সেই নাতি তার দাদুর কথা শুনে অপেক্ষা করেছিল, আমরা যেন তোমার উপর নির্ভর করে আশা রেখে, বিশ্বাস রেখে, অপেক্ষা করে যেন তোমার সেই দেওয়া কাজ, তোমার সেই শক্তি পেয়েই যেন শেষ দিন পর্যন্ত করে যেতে পারি। সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া করে কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাধান তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।